Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনে সারা দেশের সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ। অনলাইনে অগ্রিম টিকিট কেটেও ট্রেনের শিডিউল বাতিল হওয়ায় ফিরতে পারেনি গন্তব্যস্থানে। আগে ভাগে কোনো ঘোষণা ছাড়াই রেল চালক সহ রানিং স্টাফদের এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। আন্দোলনকারীরা বলছেন দাবি না মানা পর্যন্ত ঘুরবে না রেলের চাকা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন অপেক্ষা করলেও ট্রেনের টিকিটের বিনিময়ে বিআরটিসির বাসে করে ঢাকায় ফিরেছেন যাত্রীরা। কারণ ট্রেন চালক সহ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনে অচল হয়ে পড়েছে নিরাপদ বাহন ট্রেন। মধ্যরাত থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা জানিও না ট্রেন যে আজকে বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়রানি হইতেছে। আমার পরীক্ষা নেওয়াই বন্ধ হয়ে গেছে। আমি এখন থেকে চিটাগং থেকে সিলেট যাব, পরীক্ষা দেবো সিলেট এমসি কলেজে, এটি সম্ভব হচ্ছে না। তবে আন্দোলনরত রেলওয়ে রানিং স্টাফরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবে তারা। আজকে আমরা দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা আমাদের সেই অধিকার যতক্ষণ ফিরে পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের কর্মবিরতি চলবে। রেলের যে আইন অনুযায়ী আমরা রেলের শুরু থেকে যে অধিকারগুলো পেয়ে আসছিলাম, এই অধিকারগুলো আমাদের অব্যাহত থাকবে। এইদিকে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছে তারা। আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করতেছি হয়তো দ্রুত সমস্যার সমাধান হবে। তবে যাত্রীদের ভোগান্তি ও সরকারকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ট্রেন বন্ধ রেখে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি অযৌক্তিক বললেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এমনকি টোল প্লাজার কম্পিউটার ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। তবে ওই বিএনপি নেতার দাবি উত্তেজিত জনগণকে থামাতে গিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গেল শুক্রবার দুপুর 1টার দিকে চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জারটেক টোল প্লাজায় কম্পিউটার অপারেটরের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত বিএনপি নেতা নাসমুল মোস্তফা আমিন। এক পর্যায়ে টোল প্লাজার কম্পিউটার অপারেটর মোহাম্মদ ইমনকে গালিগালাজ করেন তিনি। টোল প্লাজা কর্তৃপক্ষ বলছে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়িবহর সাতখানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোল প্লাজা পার হচ্ছিল। এক পর্যায়ে নাসমুল মোস্তফা আমিনের গাড়ি টোল দিতে এগিয়ে যায়। টোল আদায়ে বিলম্ব হলে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন আমিন। ওনারা একটু উত্তেজিত হয়েছিলেন, ওনারা একটু ভিতরে এসে আমার লোকজনকে একটু ধমকাধমকি করেছেন, কিন্তু পরবর্তীতে তাদের যখন বোঝায় বলা হয়েছে, বোঝায় বললে উনি পরে চলে গেছেন। তবে অভিযুক্ত বিএনপি নেতার দাবি যানজটে অতিষ্ঠ হওয়া উত্তেজিত জনগণকে থামাতে গিয়েই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। 1:30 মিনিট হয়ে গেছে, মুসল্লিরা গাড়ি থেকে নেমে ওখানে যে জটলা করে ওদের সাথে খুব উচ্চবাচ্য করতেছে, ঝগড়া করতেছে। আমি তাদেরকে শান্ত করার জন্য আমি নিজে দাঁড়াই থেকে কিছু গাড়ি সরাই দিলাম। আমি নিজে তাদের ভিতরে টোলে ঢুকে তাদের সাথে একটু উত্তেজিত হয়েছি। উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য ওদের সুবিধার্থে যাতে কেউ ওখানে হামলা না করে। ঘটনার তদন্ত করছে জেলা বিএনপি এবং সড়ক ও জনপথ বিভাগ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
দর্শক, সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যেমনটা আমরা সংবাদের আগে জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের রেল স্টেশনের বর্তমান চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থভাবে বলছেন। আমরা ট্রেন স্টেশনে আছি, সকাল থেকে আমরা দেখছি কোনো ট্রেন এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। মধ্যরাত থেকে তাদের যে দাবি নিয়ে কর্মসূচি পালন করছে, এখনো পর্যন্ত সেই কর্মসূচি তাদের অব্যাহত আছে। তো আমরা দেখছি এখনো পর্যন্ত যে বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বৈঠক হলেও কিন্তু যেভাবে তাদের দাবি মানার আশা দিয়েছে সেভাবে কিন্তু দাবি মানা হয়নি, এমন কথা আমাদেরকে একটু আগে তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তারা যে প্রত্যাহার করে নিবে তাদের কর্মবিরতি। তো এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তের মধ্যে তারা যায়নি বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখানে ট্রেনে যারা যাত্রী তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে, যেহেতু সকাল থেকে যারা ট্রেনে যাত্রী ছিল সব যাত্রীরা কিন্তু ট্রেনে এসে পড়েছিল, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে ট্রেন যাচ্ছে না। তো এই কারণে তারা সমস্যার মধ্যে পড়েছে, আবারও বাড়ি ফিরতে হয়েছে। আবার কেউ কেউ আমরা দেখছি এখানে বিআরটিসি বাস দেওয়া হয়েছে। তো রেল কর্তৃপক্ষ তারা বিআরটিসি বাসে করে তারা আবার ঢাকায়, চট্টগ্রাম থেকে ঢাকা যদি তারা কেউ যেতে চায় তাহলে কিন্তু বাসে করে যেতে পারছে। কারণ হলো যে ট্রেনের টিকিট কেটে আবার দেখা যাচ্ছে বাসে করে যাওয়া এটাকে নিরাপদ বলে মনে করছেন অনেকজন। তো এই কারণে কেউ যায়নি। যারা যায়নি তাদেরকে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদেরকে অনলাইনের যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন সেই টাকাটা কিন্তু ফেরত দেওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাথে সাথে সেই টাকাটা কিন্তু তারা পায়নি বলে আমাদেরকে তারাও জানিয়েছেন। তো দেখা যাচ্ছে এখন যে এই অবস্থা যদি থাকে তাহলে কিন্তু আরো সমস্যার মধ্যে পড়বে, যেহেতু ট্রেন বলতে যে নিরাপদ বাহন বলে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় কেউ গেলে, চট্টগ্রাম থেকে সিলেট কেউ গেলে তাহলে ট্রেনে করে সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করেন সবাই। এখানে যারা আছে ট্রেনের যাত্রী যারা আছেন তাদের দাবি, তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান তারাও চান। দ্রুত সময়ের মধ্যে যদি ট্রেন চলাচল হয় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লা মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানিয়েছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে, যেখানে আসলে ভোর থেকেই কিন্তু যাত্রীরা যখন তাদের গন্তব্য যাওয়ার জন্য রেল স্টেশনে আসছে তখনই শুনতে পাচ্ছে আসলে রেল যোগাযোগ বন্ধ। এই রেল যোগাযোগ বন্ধের পিছনের যে কারণটি সেটা আসলে সাধারণ মানুষ জানছে না। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে রেলের যারা চলমান স্টাফ রয়েছে, রেলের যে মাস্টার, চালক এবং গার্ড সহ যারা টিকিট পরিদর্শক রয়েছেন তারাই মূলত আন্দোলনটি করছেন, তারাই আসলে রানিং স্টাফ নামে বিবেচিত হচ্ছে। গত বুধবার তারা তাদের এই যে দায়িত্বরত যে চলাচলের যে নির্ধারিত বেতন রয়েছে, বেতনের সাথে অতিরিক্ত যে ডিউটি করছে সেই ডিউটির যে অতিরিক্ত তাদের সুবিধা পাওয়ার জন্য এবং চাকরি শেষে তাদের যে বিভিন্ন আনুতান্ত্রিক সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো তারা তাদের দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। যারই পরিপ্রেক্ষিতে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে আজকেই তারা 28 তারিখ থেকে তাদের এই কার্যক্রম তারা শুরু করেছে। হঠাৎ করে গভীর রাত থেকেই কিন্তু তারা তাদের কর্মসূচি শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকেই কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তেমনি কুমিল্লা রেল স্টেশন থেকে সকাল থেকে কোনো গাড়ি না থাকার কারণে যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও বিপাকে পড়ছেন এবং যারা সরাসরি এসে টিকিট কাটছেন তারাও বিপাকে পড়ছেন। তবে কুমিল্লা রেল স্টেশন থেকে স্টেশন মাস্টার তিনি জানিয়েছেন যে যারা সকাল 10:30টায় যে পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে সেই পাহাড়িকা এক্সপ্রেসের যে যাত্রী রয়েছে তারা বিপাকে পড়ার কারণে এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা করে সিলেটগামী যাত্রীদেরকে তারা পাঠানোর জন্য ব্যবস্থা করেছেন। পরবর্তী সন্ধ্যা নাগাদ তারা আরেকটি বাস তারা আয়োজন করেছে যে ঢাকাগামী বা যারা বিপাকে পড়ছে তাদেরকে এখান থেকে বিভিন্ন জায়গাতে গন্তব্যে পৌঁছানোর জন্য সে ব্যবস্থা করেছেন। তবে এখানে যারা যাত্রী রয়েছেন তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হওয়ায় তাদের পার্শ্ববর্তী যে শাসনগাছা এবং জাঙ্গালিয়া যে বাস স্টেশন রয়েছে সেখানে তারা বাসের মাধ্যমে কিন্তু তারা তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছেন। আসলে কবে
নাগাদ এই রেল চালু হবে, অনেকেই কিন্তু এই স্টেশনে এসে বিপাকে এবং বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছে। তো এই পরিস্থিতির কারণেই আসলে রেল কর্তৃপক্ষ জানছে না এবং তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা থেকে তাদের কতটুকু যুক্তিসঙ্গত তাদের এই দাবিগুলো, এই সিদ্ধান্ত না পাওয়ার কারণেই কিন্তু তারা এখন বিপাকে রেল কাটছে। তো এই ছিল কুমিল্লা রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ রেল স্টেশনের সবশেষ খবর জানানোর জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া লাইক। থাকো রঙিন। কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স।
পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক, ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। অযত্ন অবহেলায় বেদখল হয়ে গেছে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রাবাস। এমন পরিস্থিতিতে হোস্টেলের অভাবে শিক্ষার্থীরা ভাড়া দিয়ে থাকছেন ব্যক্তি মালিকানাধীন বাড়িতে, গুনতে হচ্ছে বাড়তি টাকা। অভিযোগ উঠেছে ছাত্রাবাসের জায়গা নিজেদের দখল নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। HM মহিউদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে এটি কোনো ভুতুরে বাড়ি। জরাজীর্ণ ভবনটি এখন পোকামাকড়ের বাসস্থান। এটি কুমিল্লার 100 বছরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সরকারি কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাস। সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে পুরো ভবন। থাকা, খাওয়া ও লাইব্রেরি থাকার কথা থাকলেও কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। মাত্র 40 জন শিক্ষার্থীর আসন থাকলেও ভবনের আশপাশে জলাশয় পরিণত হয়ে বাসা বাঁধছে বিভিন্ন ভয়ঙ্কর পোকামাকড় ও সাপ। সিট সংখ্যা কমের কারণে তারা বিভিন্ন স্থানে থাকতেছে, মেসে থাকতেছে, কেউ বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকতেছে। হোস্টেলে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে, এখানে যদি আরো ভবন তৈরি করা যেত তাহলে ওই স্টুডেন্টরা বাসা বাড়িতে বা মেসে থেকে পড়াশোনা না করে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারতো। যদি এই হোস্টেলগুলো সংস্কার করা হয় এবং ভিক্টোরিয়া কলেজের স্যারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাহলে আমাদের ছাত্ররা ছোট ছোট বাসা বাড়ি মেসে না থেকে সুন্দরভাবে লেখাপড়া করে জীবনে উন্নত হবে। নিউ হোস্টেলটি অবহেলা ও অযত্নে থাকায় শিক্ষার্থীদের দ্বিগুণ টাকা দিয়ে ব্যক্তি মালিকানা বাসাবাড়ি নিয়ে করতে হচ্ছে পড়ালেখা। শিক্ষার্থীদের সুবিধার্থে 2টি 10তলা ভবন করার জন্য প্রস্তুতি চলছে জানালেন কলেজ অধ্যক্ষ। ডিগ্রি ক্যাম্পাসে একটি 10তলা ভবন করার কথা ছিল হোস্টেলে। কেন এটা আটকে রেখেছে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, আমি চিঠিও দিয়েছি, পরিকল্পনা সচিব এখানে এসেছিলেন। এভাবে অবহেলিত রাখা হয়েছে। নিউ হোস্টেলটির কিছু অংশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দেয়া হয়েছে, যার ফলে এই হোস্টেল ও কলেজ জায়গাটি মালিকানা থাকবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানালেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে এবং যার কারণে আমার মনে হয় যে ভবিষ্যতে এটা আর হোস্টেল না থাকার একটা দূরভিসন্ধি আছে। এখানে আস্তে আস্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তাদের ভবন করে তাদের কার্যক্রম যদি চালায় তাহলে হোস্টেল আর থাকবে না। কলেজটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। পরিত্যক্ত জায়গায় নতুন ভবন করে সিট বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। সকালে চট্টগ্রামের পটিয়ায় জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মীর আহমদ সওদাগরের স্মরণ সভায় তিনি এই কথা আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশে আমদানি রপ্তানিতে বড় ধরনের অবদান রেখে গেছেন চট্টগ্রামের ব্যবসায়ী মরহুম মীর আহমদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সাথে মতবিনিময় করেছেন সাংবাদিকরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এই মতবিনিময় সভা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ শিক্ষার্থীদের সমসাময়িক শিক্ষা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ করেন উপাচার্য। এই সময় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত জানান তিনি। বিস্তীর্ণ সবুজের মাঠে হলুদের রাজত্ব। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য হাতছানি দিচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়। তবে উৎসুক দর্শনার্থীরা ছবি ও ভিডিও করতে গিয়ে নষ্ট হচ্ছে সরিষা ক্ষেত, বিপাকে চাষিরা। ইরফানুল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজের মাঠে যেন হলুদের চাদর।
প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে অপেক্ষায় থাকতে হয় শীতকালের জন্য। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের, তবে এই ফুল যেন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা। বিকেলের পরন্ত ঝলমলে রোদে সরিষার হলদে রং অপূর্ব শোভা ছড়াচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুলে। হলুদের মোহনীয় ওই রূপ দেখতে সরিষা খেতে ভিড় করছেন স্থানীয় দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও বানাচ্ছেন। ভালো লাগতেছে, ছবি তুলতে আসছি, প্রকৃতি একটা সৌন্দর্য। এই সরিষা ক্ষেত তো এখন একটি পর্যটন এলাকায় পরিণত হয়েছে। সরিষা বাগান এখানে হয় না, তো নতুন করছে। আর আমি রামুর মেয়ে, তো আমারও এখানে এসে ভালো লাগছে। তবে সরিষা চাষ করে যেন রীতিমতো বিপাকে পড়েছেন কৃষক নূর আহমেদের পরিবার। দর্শনার্থীরা ছবি আর ভিডিও বানাতে গিয়ে নষ্ট করছেন সরিষা ক্ষেত। অনুরোধ আর নিষেধ করেও মানানো যাচ্ছে না তাদের। শুক্রবার হইতে শনিবার হইতে লাড়ি লইলে দৌড়াইতে এদিকে বিপাকে আছেন কৃষি কর্মকর্তা নিজেও। তার অনুপ্রেরণায় সরিষা ক্ষেতের পরিধি বাড়িয়েছেন কৃষক, কিন্তু উৎসুক জনতাকে বুঝাতে তিনি নিজেও যেন ব্যর্থ। নূর আহমদ সাহেবকে যখন আমি বুঝালাম যে এটা জমিটা তো খালি পড়ে থাকে, শুধু আপনি চাইলে তো আরো বাড়াতে পারেন। তো এখন কষ্টের বিষয় হলো যে প্রায় অর্ধেক সরিষায় মানে কি ওই অনাকাঙ্ক্ষিত ভাবে নষ্ট হয়ে যাচ্ছে ওই উৎসুক জনতার কারণে। সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগের সাথে সাথে ফসলের ক্ষতি করা থেকে বিরত থাকা গেলে আরও চাষ বাড়বে বলে মনে করছেন জেলা কৃষি অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারে বাড়ছে শীতের প্রভাব, পাল্লা দিয়ে বাড়ছে শীতবাহিত রোগীর সংখ্যা, তবে প্রভাব পড়েনি পর্যটনে। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কক্সবাজার যে সদর হাসপাতাল আছে সেখানে। আসলে আমরা কথা বলেছিলাম সদর হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে, ডাক্তাররা, তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন, পর্যটন শহরে আসলে শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে শীতবাহিত যে রোগ সেগুলো বাড়তে শুরু করেছে, বিশেষ করে সর্দি, কাশি। ডাক্তাররা যেটি বলছেন, আসলে বয়স্কদের তুলনায় যারা শিশু তারা বেশি আক্রান্ত হচ্ছেন, এবং শিশুদের মাঝে আসলে কক্সবাজারের প্রায় সবকটি হসপিটাল, যেগুলো প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে সরকারি হসপিটাল, সব হাসপাতালেই মূলত শিশুর যে রোগ, শীতবাহিত রোগ, এই রোগীরা আসলে ভর্তি হচ্ছেন। তবে কক্সবাজারের সদর হাসপাতালের আসলে এক পাশে বিশাল একটি ক্যাম্পাসে আসলে এখানে রোহিঙ্গাদের জন্য আসলে আলাদা ব্যবস্থা রয়েছে, সেহেতু কক্সবাজারের স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের একটা বিশাল অংশ আসলে তারাও শীতবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, তারাও ভর্তি হচ্ছেন। তো ডাক্তাররা আসলে যেটি বলতে চাচ্ছেন যে শীত শুরু হওয়ার পর থেকে কক্সবাজারে বলা যায় মোটামুটি শীতবাহিত রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে আসলে বেড়েই চলছে। তবে কক্সবাজারে শীতবাহিত রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু পর্যটনে কোনো রকমের প্রভাব আসলে এখন পর্যন্ত পড়েনি, বরং পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে যেটি বলছেন যে কক্সবাজারে পর্যটনে শীতের কারণে কোনো ধরনের প্রভাব পড়েনি, বরং পর্যটনের যে ব্যবসা, পর্যটকদের আগমন সেটি আরও বৃদ্ধি পেয়েছে। আজকে আসলে সাপ্তাহিক ছুটির দিন নয়, এমনি স্বাভাবিক দিনেও তারা আসলে যেটি বলছেন প্রায় 50% হোটেলের রুম ইতিমধ্যে বুকিং রয়েছে। তো এই যে শীতের সময়টা, এই সময়টা কক্সবাজারে আসলে পর্যটনের একটি ভরা মৌসুম। এই মৌসুমে মূলত পর্যটন ব্যবসার জন্য এই ব্যবসায়ীরা আসলে এই টাইমটাকে আসলে তারা আশা নিয়ে বসে থাকে। তো কক্সবাজারে পর্যটনে আসলে কোনো ধরনের প্রভাব পড়েনি, তবে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে, এবং কক্সবাজারের শহরে একটু তাপমাত্রা কিংবা শীতের প্রভাব একটু কম হলেও যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে চকরিয়া, রামু, মহেশখালী থেকে শুরু করে যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে আসলে কিছুটা প্রভাব পড়েছে। তবে আপনাকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে আমাদের যে কক্সবাজারের যে আবহাওয়া অধিদপ্তর তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কক্সবাজারের এই মুহূর্তে অর্থাৎ আজকে এবং গতকালকে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। তো কক্সবাজারে গত বছরের এই সময়টাতে সেটি 12 ডিগ্রি পর্যন্ত থাকলেও এই বছরে আসলে একটু তাপমাত্রার পরিমাণ একটু বেশি থাকায় শীতের প্রকোপ একটু কম। কারণ হিসেবে আমরা তাদের কাছে জানতে চেয়েছি গত বছরে তুলনায় এবছর কেন শীত একটু কম পড়ছে। তারা আমাদেরকে আসলে যেটি বলছেন, কক্সবাজার মোটামুটি একটা
জলবায়ুর প্রভাবের কারণে কক্সবাজারে এই বিষয়টি আসলে ঘটছে। তবে কক্সবাজারের শহরের বাইরে যে এলাকাগুলো রয়েছে সে এলাকাগুলোতে ঠিকই শীতের প্রভাব রয়েছে এবং শীতের সাথে সাথে শীতের আসলে যে রোগীরাও আসলে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো এই ছিল আসলে কক্সবাজারের শীতের সর্বশেষ আপডেট। কক্সবাজার থেকে এই ছিল আসলে শীতের আপডেট। ইরফান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality. With world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি